আফসোস করা কাকে বলে? আফসোস করা, আমি বলছি আফসোস করা কি জিনিস। 17-18 বয়স যখন আমার ছিল ভাই, একসে একবার কা রিস্তা, একসে একবার কা রিস্তা, কোন সম্বন্ধ আসেনি আমার জন্য। সরকারি চাকরি থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান থেকে করে লয়ার থেকে শুরু করে, আর আমি কি করেছি? সব এক এক করে না 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 না, মুখের উপরে এরকম না না করে করে সব ক্যান্সেল করে দিয়েছি। আমি আলাদাই জগতে বাস করতাম ভাই, আলাদা দুনিয়ায় থাকতাম। আমাকে সবাই বোঝাতো, দেখ মেয়েদের একটা বয়স থাকে, করে নেওয়া উচিত, পরে কিন্তু খুব আফসোস করতে হয়। আফসোস করবো আমি? নিজেকে ডানাযুক্ত পরি ভাবতাম মনে হয়, মানে আলাদাই জগতে ভাই, আলাদা অ্যাটিটিউড নিয়ে থাকতাম ভাই। আমার মা যখন আমাকে বোঝাতে আসতো বিয়ে করা নিয়ে, আমি তখন বলতাম, মা দেখো আমাকে আগে নিজের কেরিয়ারটা তৈরি করতে হবে, আমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। বিয়ে করার এখন বয়স নাকি? বিয়ে করার এখন অনেক বয়স আছে, এখন বাকি আছে অনেকদিন। আর আমি যখন বিয়ে করবো না, এগুলো কি এর থেকে ভালো ভালো সম্বন্ধ আসবে, দেখে নিবা সবাই দেখবে হা করে। এখন তো হা করে দূরের কথা, তার কি করে কি আফসোস হয় আমার, কি আফসোস হয় রে ভগবান। তখন যদি এই সম্বন্ধগুলো না ছেড়ে আমি যদি করে নিতাম, আমার 25 বছর বয়স হয়ে গেল, না কেরিয়ার ঠিক করে করতে পারলাম, আর না আমি বিয়ে করতে পারলাম। একটা ভালো ছেলে, আমাকে একটা ভালো বয়ফ্রেন্ডও ফাঁসিয়ে রাখতে পারিনি ভাই। কি হলো আমার দশাটা, কপালটা আমার, মানে ভাই আফসোস কাকে বলে এখন আমি বুঝতে পারছি, আফসোস কাকে বলে। তখন যদি বাড়ির কথা শুনে বিয়েটা করে নিতাম, এখন কমসে কম কেরিয়ার না হতো, একটা ভালো রাজনারীর মতো একটা বড় লোকের বউ হয়ে ভাবসাব নিয়ে ভাই আলাদা অ্যাটিটিউড নিয়ে থাকতে পারতাম। আমি নিজের বাড়িতেও কিন্তু ভারী হয়ে গেছি, অন্ন ধ্বংস করছি এদের। মানে এখন আমার বাড়ির লোক আমার ভরসায় আছে, আর আমি আমার বাড়ির লোকের ভরসায় আছি ভাই। মানে আমার আফসোস সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, শুধু আমি একটা বাকি আছি। আমার অ্যাটিটিউড, আমার ইগো সব শেষ। সরকারি চাকরি তো দূরেই থাক, লয়ার তো দূরেই থাক, বড় বিজনেসম্যান দূরে থাক, এখন ন্যাংরা খোড়া কারা যা পাবো সেটাকেই করে নেবো, সেটাও জুটছে না ভাই কপালে। এটাকে বলে আফসোস। আসল আফসোস হলো এইটা।